আর নফসে লাওয়ামার কাজ হলো যখন বান্দা গুনার কাজ করবে আল্লাহ তাআলা তখন ওই নফসের মধ্যে ভয় ঢুকায়া দেয়। নফসে লাওয়ামা চালু থাকার কারণে তখন ওই বান্দা বুঝতে পারে আমি গুনার কাজ করে ফেলেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে। এরা হলো নফসে লাওয়ামার অধিকারী। আর যাদেরকে নফসে আম্মারা দান করেছে এই নফসে আম্মারার লোকেরা, এই শ্রেণীর ব্যক্তিরা, এরা হলো গুনাহ করতে থাকে, নেকের কাজের ধারের কাছেও যায় না। এরা শুধু এরা গুনাহ করতেই ভালোবাসে, এরা গুনার কাজেই মজা পায়। নামাজে আসলে মজা পায় না, দান সদকা করলে মজা পায় না, নেকের কাজে মজা পায় না। দান সদকা যখন এরা করে এরা মনে মনে চিন্তা করতে থাকে আমার অর্থের ক্ষতি হয়ে গেল, যেই 10 টাকা আমি দান করলাম ওটা দিয়ে আমার বাচ্চার সোনা পাতি কিনতে পারতাম, যেই 100 টাকা দান করলাম আমার বিবির জন্য আমি সোনা নিয়ে যেতে পারতাম, যেই 5000 টাকা দান করেছি ওই টাকা দিয়ে আমার বাড়ি ঘরের কাজগুলো আমি করতে পারতাম, ব্যবসার পুঁজি করতাম। নফসে আম্মারার অধিকারী যাদের নফসে আম্মারা চলে আসে এরা নেকির কাজ বোঝে না। নেকির কাজ নেকির কথা বললে এদের গায়ে জ্বালা পোড়া উঠে যায়। যদি বলা হয় ভাই ফজরের নামাজটা জামাতের সাথে এসে পড়ে, ওই ব্যক্তি মনে মনে পায় হযরতটা বা এই ব্যক্তির বাড়ি আমার পাশের বাড়ি কেন হলো, বারবার ফজরের সময় ঘুমের ডিস্টার্ব করে বারবার ডাকে। ওই ব্যক্তির মনের মতো হিংসা শুরু হয়ে যায়, গায়ে জ্বালা পোড়া শুরু হয়। নামাজ যদি কষ্ট করে আসে নামাজের মধ্যে দাঁড়ায় আর ওই ব্যক্তির মধ্যে মন সাক্ষাৎ করতে থাকে। ইমাম সাহেব কখন লম্বা কেরাত না ধরে ছোট কেরাত ধরবে, ইমাম সাহেবের কেরাতটা কখন শেষ হয়ে যায়, ওরা এই চিন্তা করে। এরা হলো নফসে আম্মারার অধিকারী, এদের ভিতরে নফসে আম্মারা চালু আছে। আমার মুসলমান ভাইরা, নফসে আম্মারা আপনি হয়তো বলবেন তাহলে নফসে আম্মারা আমাদেরকে কেন আল্লাহ দিলেন? ইচ্ছা করলেই তো নফসে মুতমাইন্না দিতে পারত। আল্লাহ পাক একজনকে একভাবে পরীক্ষা করেন, কাউকে নফসে মুতমাইন্না দিয়ে পরীক্ষা করেন, কাউকে নফসে লাওয়ামা দিয়ে পরীক্ষা করেন, কাউকে নফসে আম্মারা দিয়ে পরীক্ষা করেন। এই নফসে আম্মারার ভিতরে শয়তানের জায়গা আছে, শয়তান সেখানে দখল করে থাকে। নফসে মুতমাইন্না যদি আপনি জাগ্রত করতে চান, নফসে লাওয়ামা যদি জাগ্রত করতে চান, তাহলে আপনাকে আমার মাওলার জিকির বেশি বেশি করতে হবে। যখন আপনি মাওলার জিকির করবেন বেশি বেশি করবেন, এই যে আপনার স্তনের 2 আঙ্গুল নিচে যে কলবটা আছে এটা থরথর করে কাঁপতে থাকে। যখন আপনি আল্লাহর জিকির করবেন এই জায়গার মধ্যে তখন পিপিলিকার মতো কামড় দেবে। আপনি বুঝতে পারবেন আমার জিকিরের দ্বারা কলব চালু হইতেছে, কলব আপনার পরিষ্কার হয়ে যাইতেছে, কলব চিন্তা হইতেছে। যতক্ষণ পর্যন্ত আপনার কলবে পিপিলিকার মতো কামড় না দেবে এতক্ষণ আপনি
এখনো পরিষ্কার হয় নাই। আপনি চক্ষু বন্ধ করে যতক্ষণ পর্যন্ত দিবালোকের নয় সূর্যের আলো দিবালোকের নয় আপনি মানুষের চেহারা চক্ষু বন্ধ করে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন আপনার কলব খুলে নাই, আপনার কলব তাজা হয় নাই। এজন্য কলবকে তাজা করতে হলে আমার মাওলার জিকির আপনাকে পড়তে হবে। মাওলার জিকির কাকে বলে? আল্লাহর জিকির না, জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াতের জিকির বলা হয়, নামাজকে জিকির বলা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াতের জিকির বলা হয়। আপনি বিয়া শাদী করতেছেন, রাসূলের তরিকা অনুযায়ী করেন, আল্লাহর হুকুম অনুযায়ী করেন, এটাও জিকির। আপনি যাহা করছেন এটাও জিকির। কিন্তু যেই এই জিকিরের কারণে আপনার কলব পরিষ্কার হবে না, শুধুমাত্র একটা জিকির, সেটা হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আর রাত্রিবেলা শেষ রাত্রি উঠে মাওলার কাছে তাহাজ্জুদ করিয়া কান্নাকাটি অনুযায়ী কোরআনের জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ করা, এগুলো আপনি বেশি নয় 40 দিন তাহাজ্জুদ করে কোরআন পড়বেন। যদি এইগুলো করতে পারে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তির কলব আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। জয় সুবহানাল্লাহ। আজকে দান করতে গেলে ভয় পাই। নবীর সাহাবী হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যত সাহাবী ছিলেন, একজন সাহাবী দান করতে ভয় পায় নাই, নামাজের আশায় অলসতা হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের সর্দার সাহাবী, আমি জান্নাতে তো চলে যাব, জান্নাতের মধ্যে থাকব। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বরখলাফ করে না। নবীজির ওয়াদা সত্য, নবীজি কখনো মিথ্যা কথা বলে না, নবীজির ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কথা দিলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর দান করব না, আমি আর নামাজ পড়ব না। কি করব না? নামাজ পড়ব না। কত বড় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, নবীজি বললেন, ঠিক আছে আলী, তোমার আর নামাজের দরকার নাই, আর নামাজ পড়া লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। কিসব ফজরের যখন আযান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে উঠছে আর ঠিক থাকতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়েছে, আমি রাসূলকে বলেছি নামাজ পড়ব না, কিন্তু নামাজ তো আমার ছাড়ে না। চলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আযান হয়ে গেছে, ঠিক থাকতে পারে না, মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। হযরত আলী সামনের কাতারে বসে, নবীজি যখন ফজরের ফরজ সালাত শেষ করলেন, সাহাবীদের মুখ ঘুরে দেখে আমার সামনে হযরত আলী আসসালামু আলাইকুম। নবীজি
আমি কিন্তু হযরত দান বিষয় দান করতে চাই না হযরত